হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস যে মেজর পেপার 1 আছে সেখান থেকে সাজেশন 2025 অর্থাৎ 2026-এর যে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। চর্যার পুঁথির আবিষ্কারককে, এই যে প্রশ্নগুলো অলরেডি 12 নম্বরে আছে সেগুলো আমি আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে। দেন তোমাদের 6 নম্বরেরগুলো আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আমি 2 এবং 3 নম্বরের জন্য প্রশ্নগুলো যে কমন আছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস কিন্তু পেতে পারো অল সাবজেক্ট। তো প্রশ্নমান 2 এবং 3-এর জন্য যেই প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা যদি চাও আমাদের কোর্সটা পারচেস করতে পারো আমাদের পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপটা আছে সেই পিস্টিকল এডুকেশন অ্যাপেও কিন্তু, ঠিক আছে, পিস্টিকল এডুকেশন, এখান থেকেও তোমরা কোর্স কিন্তু পারচেস করতে পারো, ঠিক আছে। তো কি রয়েছে দেখে নেই আমরা প্রশ্নগুলো। 2 এবং 3 নম্বরের জন্য চর্যাপদের দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। চর্যাপদকে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থটি কি নামে কোথা থেকে কত সালে প্রকাশিত হয়? সন্ধ্যা ভাষা কাকে বলে? চর্যার কোন পদটি খণ্ডিত? পদটি রচয়িতাকে, পদটি উল্লেখ করো। চর্যায় কতজন কবি একটি করে পদ রচনা করেছেন? একটি করে পদ রচনাকারী রূপিত 3জন কবির নাম উল্লেখ করো। চর্যার বিষয়বস্তু কি? চর্যাপদ বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো। চর্যাপদের টিকাকারকে, তার টিকা গ্রন্থের নাম কি? এখানে কতগুলি পদের টিকা আছে? চর্যাপদে মোট কয়জন কবির পদ পাওয়া যায় এবং 3জন কবির নাম লেখো। বাংলা ভাষার উৎপত্তিকাল কোনটি? কোন ভাষাতাত্ত্বিকের মতকে সবচেয়ে বেশি সমর্থন? কোন পণ্ডিত তার মতের প্রতি বিশ্বাস রাখেননি? গৌড়ীয় রীতি বলতে কি বোঝো? নেক্সট রয়েছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থটিকে সংকলিত করেন, এতে কতজন কবির কতগুলি শ্লোক পাওয়া যায়? নেক্সট হচ্ছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থের বিষয় কি? আলোচ্য গ্রন্থের কবিতাগুলি কয়টি ভাগে বিন্যস্ত ও কি কি? নেক্সট তুর্কি আক্রমণের ফলশ্রুতি কি হয়েছিল? বাংলা সাহিত্যে যুগ বিভাজন চিহ্নিত করো। দেন বাংলা সাহিত্যে মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেন চৈতন্যকে কেন্দ্র করে মধ্যযুগের বিভাজন কিভাবে গড়ে উঠেছে? নেক্সট রয়েছে অন্ধকার যুগ বলতে কি বোঝো? লক্ষণ সেনের রাজধানী কে কবে আক্রমণ করেন? মৃগলুব্ধ এর পুঁথিগুলি কোথা থেকে আবিষ্কৃত হয়? এই রচনার বিষয়বস্তু কি ছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন? পুঁথিটি কোন প্রতিষ্ঠান থেকে কত সালে প্রকাশিত হয়? পুঁথিটির মধ্যে প্রাপ্ত চিরকুটে পুঁথিটির কি নাম পাওয়া যায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? প্রথম ও শেষ খণ্ডের নাম বলো। নেক্সট রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি প্রক্ষিপ্ত বলে উল্লেখ করা হয়েছে? সেই খণ্ডের পদ সংখ্যা কত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? প্রাপ্ত পৃষ্ঠা সংখ্যা কত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অশ্লীলতায় অভিযুক্ত করার কারণ কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত প্রবাদগুলির উল্লেখ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেণী বিচার করো। দেন পরাগলি মহাভারতের রচয়িতাকে, এই গ্রন্থটির নামকরণ এমন কেন হয়েছে? এই গ্রন্থের মহা অংশের সাহায্য নেওয়া হয়েছে কেন? বাল্মীকি রামায়ণকে প্রথম বাংলায় অনুবাদ করেন, এটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? মালাধর বসু অনুদিত ভাগবতের রচনাকাল, গ্রন্থনাম ও তার প্রাপ্ত উপাধিটির উল্লেখ করো। নেক্সট রয়েছে 3জন রামায়ণ অনুবাদকের নাম উল্লেখ করো। অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিভূমি কোথায়? অনুবাদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেন রামায়ণের আদি অনুবাদককে, তার কাব্য নাম কি? তিনি কাব্য রচনার মূলে কোন কারণ উল্লেখ করেছেন? অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি? অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, মনসামঙ্গলের আদি কবিকে? চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় মনসামঙ্গলে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। মনসামঙ্গল কাব্যধারার আদি কবিকে? পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের দুজন করে কবির নাম উল্লেখ করে মনসামঙ্গল কাব্যের 4টি বৈশিষ্ট্য লেখো। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের নাম লেখো। দেন বাংলা ভাষায় রচিত তিনটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম ও রচয়িতার নাম উল্লেখ করো। দেন চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী বাংলা সাহিত্যে 6টি পার্থক্য বিশ্লেষণ করো। দেন রয়েছে সংস্কৃত ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন? গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কে রচনা করেন? কাব্যের পরিচয় দাও। বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? কাব্যের নাম প্রথমে কি ছিল? কেন নাম পরিবর্তন করেন কবি? বৃন্দাবন দাসের গ্রন্থের গুরুত্ব আলোচনা করো।
সৈয়দ আলাউলের লোর চন্দ্রানী ও সতীমায়না কাব্যগ্রন্থের উৎস পরিচিতি দাও। লোর চন্দ্রানী কাব্যে কবে কে কার নির্দেশে সমাপ্ত করেন? লোর চন্দ্রানী কাব্যের বিষয় কি? আলাউলের কবি কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট বলছে আলাউল কার রাজসভায় কার নির্দেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন? এই কাব্যটি কোন কাব্যকে অনুসরণ করে লেখা হয়েছিল? দেন মন্দির বাহির কঠিন কবাট উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কণ্টককারী কমল সম পদতাল উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওরে নবমী নিশি না হই ওরে অবসান পদকর্তাকে কোন পর্যায়ের পদ? বক্তা নবমী নিশিকে অবসান হতে নিষেধ করেছেন কেন? ভক্তের আকুতি বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? কবি রামপ্রসাদ সেন ও কমলাকান্তের আবির্ভাবকাল উল্লেখ করে তারা যে যে রাজ্যের অনুগ্রহ লাভ করেছিল তাদের নাম উল্লেখ করো। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকে সাজেশনস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।